হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কারণ আমিও ভালো আছি। ওয়েদার চেঞ্জের জন্য একটুখানি ঠান্ডা গরম তো লেগেই থাকে, তো লেগেছে একটু ঠান্ডা আর কি, তাই নিয়েই কাজ করে যাচ্ছি। আজকের ভিডিওতে তোমরা দেখো আমি মায়ের বাড়ি গিয়ে কী কী খেলাম। ফার্স্টেই আসছে কমফর্ট ফুড, যেটা বাড়িতেও খেতে পারি, কিন্তু মায়ের হাতের তো একটু আলাদাই জাদু আছে, কমফর্ট ফুডটাকে আরও কমফর্টিং করে তোলে। তো প্রথমেই আমার মায়ের পাড়ারই একটা মাসি আছে, মানে যাকে মাসি আমি বলি, মায়ের বন্ধু। উনি খুব ভালো রান্না করেন, তো আমি তার হাতে রান্না খেতে খুব ভালোবাসি। সে কড়াইশুঁটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি, টমেটো দিয়ে খুব ভালো একটা তরকারি আমাকে দিয়ে গেল ফার্স্ট টাইমে যেতেই। তো কারোর থেকে এরকম স্পেশাল কিছু রান্না পেলে, সেটা ভেজ হোক নন ভেজ হোক, ডাজ নট রিয়েলি ম্যাটার, খুব ভালো লাগে, ভালো ফিল হয়। লঙ্কা টিপে ভালো করে তরকারিটা দিয়ে মেখে ফার্স্টে খেলাম। মা করেছিল কুমড়ো ফুলের বড়া, তাই দিয়ে রেস্ট ভাতটা খেলাম। খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা ছিল দুধ চা আর এই চিকেন পকোড়া, দেখতে যেরকম ডেলিশিয়াস, খেতেও ততটাই ডেলিশিয়াস। পুরো ধোঁয়া উঠছে, আর শীতে এরকম পকোড়া খেতে দারুণ লাগে। তোমাদের কার কার খেতে এরকম পকোড়া ভালো লাগে সেটা আমি নাম্বার চাই না। তারপরে অফিস চলে এসেছিলাম আমি, আর অফিসে এসে এখানে পাপ্পু চায়ওয়ালা থেকে আমি আনিয়েছিলাম চিকেন কিমা পরাঠা, আর ওখানে আছে গোভি পরাঠা, তার সাথে দহি আর আচার দিয়েছিল, আর দুধ চা নিয়েছিলাম। তো অনেক মজা করে আমাদের এই খাবারটাও এখানে কমপ্লিট হলো। পরোটাগুলো যদি আমি রিভিউ দিই পাপু চায়ওয়ালা থেকে, তাহলে গোবি পরাঠাটার নুন একটু হতে পারতো, আর একটু বেটার হতে পারতো, বাট চিকেন কিমা পরাঠাটা খুবই ভালো খেতে ছিল। এই হলো চিকেন কিমা পরাঠা। তো তারপরে ছিল মার বাড়ি যখন গেছিলাম, মা কদবেল মেখে পাঠিয়েছিল। এই হলো, আমি প্রায় 15-20 বছর পরে কদবেল খেলাম মাখা। কদবেল মাখাটা খেতে খুব 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 ভালো লেগেছিলো, আমি এখনও একটু জমিয়ে রেখেছি।